শাশুড়ির স্টাইলে আজকে খাসির মাংস রান্না করলাম। তাছাড়া গ্রামাঞ্চলে প্রায় সময় দেখি এভাবেই খাসির মাংস বা গরুর মাংস যেটাই হোক সেটাই ওনারা এইভাবেই রান্না করেন মুরব্বীরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু রমজান মাস চলছে, তো সেহরি এবং রাতের খাবারটা একসাথেই রান্না করে ফেলি। আজকের রান্না হচ্ছে খাসির মাংস ভুনা করব, আর হচ্ছে আলু দিয়ে একটু রুই মাছ রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম, আশা করছি ভালো লাগবে। এক একজন এক একটা স্টাইলে রান্না করে, তো আজকে ভাবলাম আমার শাশুড়ি যেভাবে রান্না করে ওভাবেই রান্না করি। তো প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে সব ধরনের মশলাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ি, তারপর হচ্ছে প্রাণের মাংসের মশলা, আর হচ্ছে আদা ও রসুন বাটা 2 চামচ করে। একটু আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর খাসির মাংসের মধ্যে যদি মশলাটা একটু বেশি দেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে যদি একটু টক দই দিতে পারেন তাহলে তো আরও বেশি ভালো লাগে। আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। তারপর অপর দিকে একটা চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি। আর আমার বিশেষ করে এই ধরনের পাতিলগুলোতেই রান্না করতে ভালো লাগে, এগুলাতে খুব তাড়াতাড়ি রান্নাও হয় মনে হয়। সব কিছুই যখন ডিজিটাল হয়ে গিয়েছে, তারপর এখন দেখেন আমাদের হাঁড়ি পাতিলগুলোও কিন্তু ডিজিটাল হয়ে গিয়েছে। তারপরও আমার মনে হয় সেই ধরনের হাঁড়ি পাতিলগুলো থেকেও এই ধরনের সিলভারের পাতিলগুলোতে রান্না করতে অনেক বেশি কমফোর্ট ফিল করি আর কি। আমি করি, অন্যরা কী অবস্থা জানি না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি, আর এভাবে আমার শাশুড়ি রান্না করে। ওইদিকে কষানোর মধ্যেও কিন্তু আমি ওইখানে তেল দিয়েছিলাম, এখানে পেঁয়াজও দিয়েছিলাম ওইখানে, আবার এখানেও আবার তেল গরম করে আমি এখানে পেঁয়াজটা যখন বাদামি কালার একদম হয়ে গিয়েছে, একদম বেরেস্তা টাইপের হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি মাংসগুলো ঢেলে দিয়েছি। তারপর আমি মাংসগুলো ঢেলে দেওয়ার পরে প্রায় 25 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর এখানে কষানোর মধ্যে এই মাংসগুলো প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। খাসির মাংসে ভুনা করলেই ভালো লাগে, এখানে পানি বা ঝোল রাখলে একটু মজা লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আসলে কি বলবো, ওই যে পাতিলের কথা আর কি, পাতিল ইগনোর করবেন প্লিজ। আর এই টাইপের পাতিলগুলোতেই তরকারি মজা হয় মনে হয় যেন। আর গ্যাসে রান্না করলে একটা আলাদা পাতিলগুলো পরিষ্কার করেও রাখা যায় না। আচ্ছা যাই হোক, তো দেখতে পাচ্ছেন যে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ মরিচ তারপরে আলুও দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে আলুটা আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি মাছও ভেজে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আসলে আমরা যারা ভিডিও দেই তাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে যেতে হবে, লং ভিডিও, সেটা ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক। বড় ভিডিও থাকলে সেটা পেজের জন্য অনেক বেশি বা চ্যানেলের জন্য অনেক বেশি উপকার। সবার থেকেই শুনতে পাচ্ছি সেটা, যেহেতু আমরা কাজ করছি আর আমরা অত বেশি কিছু জানি না, মাত্র নতুন শুরু করেছি। ভাবলাম যে ঘরে বসে থেকে পাশাপাশি ভিডিও আপলোড করলে তো কোনো সমস্যা নেই, এখানে তো কোনো আপনার কোনো সমস্যা হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি ঝোল দিয়ে দিয়েছি, তারপর একটু টমেটো দিয়ে দিয়েছি। সবসময় টমেটো খাই, সারা বছরে আমার বাসায় টমেটো থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।